তীব্র তাপদাহে নাজেহাল ইউরোপের দেশগুলো। প্রচণ্ড গরমে নাভিশ্বাস ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন সহ বেশ কিছু দেশের জনজীবন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কোথাও সর্বোচ্চ সতর্কতার রেড অ্যালার্ট, কোথাও বিশুদ্ধ পানির তীব্র হাহাকার। দাবদাহে বিপর্যস্ত ফ্রান্স, ইতালি, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের জনজীবন। ভোগান্তিতে পড়েছে অঞ্চলটির অর্থনীতি, বিদ্যুৎ উৎপাদন, পর্যটন খাত। তীব্র গরমে দেশের 61টি বিভাগে উচ্চ সতর্কতা জারি করেছে ফ্রান্স। অনেক এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে দেশটি। এমন পরিস্থিতিতে নানা পদক্ষেপ নিয়েছে ফ্রান্সের সরকার। দেশটির প্রায় 50টি বিভাগে পানির ব্যবহার সীমিত করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হিটওয়েভ হটলাইন চালু, স্কুল বন্ধ রাখা, পরীক্ষার সময়সূচি পরিবর্তন সহ শীতাতপ নিয়ন্ত্রণবিহীন মেট্রো ট্রেন সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে। এমনকি ফ্রান্সের 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রাজধানী প্যারিসে তীব্র গরমে নাজেহাল স্থানীয় বাসিন্দা ও দেশি বিদেশি পর্যটকরা। আইফেল টাওয়ারের সামনে ছবি তুলতে আসা পর্যটকদের অনেককেই দেখা গেছে ছায়ায় আশ্রয় নিতে, বারবার পানি পান করতে। এছাড়া তীব্র তাপদাহের কারণে বার্ষিক সঙ্গীত উৎসব ফেথ দেলা মিউজিকে অংশ নেওয়ার ব্যাপারেও অনিশ্চয়তায় পড়েছেন অনেকে। গরম এতটাই বেশি যে বাইরে দীর্ঘ সময় থাকা কঠিন হয়ে পড়েছে, তাই পরিকল্পনা বদলানোর কথা ভাবছি। অন্যদিকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা কিছুটা স্বস্তির আশায় আশ্রয় নিয়েছে ভিস্তুলা নদীর তীরে। তবে নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে পানির সংকট দেখা দিতে পারে। যদি কয়েক বছর এমন চলতে থাকে তাহলে হয়তো এক সময় কলের পানিও পাওয়া যাবে না। ইতালির রাজধানী রোমেও একই চিত্র। প্রখর রোদে কলোসিয়ামের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা পর্যটকদের কষ্ট করতে হলেও অনেকেই স্বস্তি খুঁজে নিচ্ছেন শহরের প্রাচীন ভূগর্ভস্থ খনিগুলোতে। সেখানে সারা বছর তাপমাত্রা থাকে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস। এখানে এতটাই ঠান্ডা যে শীতাতপ নিয়ন্ত্রণ ছাড়াই আমি থাকতে পারি। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহের ঘটনা আরও তীব্র হয়ে উঠছে। এর প্রভাব শুধু জনস্বাস্থ্যে নয়, কৃষি, জ্বালানি, পানি সরবরাহ এবং অর্থনীতির ওপরও পড়ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী কয়েকদিনে ইউরোপের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা ও প্রস্তুতি জোরদার করছে সংশ্লিষ্ট দেশগুলো। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।